ওম শান্তি। আজকের বাংলা মুরলী 24 জুলাই 2025। আজকে বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই পড়াশোনার দ্বারা সুখধামে যাও, ভায়া শান্তিধাম। এটাই হলো তোমাদের এইম অবজেক্ট। এই কথাটি কখনো ভুলে যাওয়া উচিত নয়। তো আজকের মুরলীর সারে বাবা যে আমাদের শিক্ষা দিচ্ছেন তার ভাবার্থ হলো এই যে আমরা এই ড্রামা করতে আসি শান্তিধাম থেকে সুখধামে, আর যখন এই দুনিয়ার ড্রামা শেষ হয় তখন আমরা সূক্ষ্মবতন ভায়া আমরা যাই শান্তিধামে। আসার নিয়মটা একরকম, যাওয়ার নিয়মটা একরকম। তো এটাও আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। দ্বিতীয়ত বাবা বলেন যে এই ড্রামা করতে এসে আমরা অনেক কিছুর মধ্যে আটকে যাই, কিন্তু আমাদের যেন লক্ষ্য একটাই থাকে, এইম অবজেক্ট যেন একটাই থাকে যে আমরা এই পড়াশোনা করে আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হব, অর্থাৎ সুখধামে যাব, আমরা দেবী দেবতা ঘরে জন্মগ্রহণ করব, আমরা উচ্চ পদের অধিকারী হব। তো কি দাঁড়াচ্ছে তাহলে? তো আমরা এই ড্রামার শেষে যখন আমরা সঙ্গম যুগ প্রাপ্ত করি, যখন ব্রাহ্মণ হই, তখন আমাদের ফরিস্তা হয়ে আমাদের শান্তিধামে যেতে হবে। আবার সেখান থেকে যেই সংস্কার নিয়ে গেছি সেই সংস্কার অনুযায়ী আমরা সুখধামে আসব। আর এই রোটেশন চলতে থাকে। আর এখন আমরা এই পড়াশোনার মাধ্যমে এইম অবজেক্টকে স্থির করতে হবে, আমাদের নর থেকে নারায়ণ হতে হবে। আজকের প্রশ্ন, বাচ্চারা তোমরা সাক্ষী হয়ে এই সময়ে ড্রামার কোন সিনকে দেখছো? বর্তমান সময়ে ড্রামার কোন পর্ব, কোন সিন চলছে? উত্তর, এই সময়ে ড্রামার টোটাল দুঃখের সিন চলছে। দর্দনাক, বাবা বলছে দুঃখের, অতীব দুঃখের সিন। যদি কারো একটু সুখ আছেও তাহলে হলো অল্পকালের জন্য কাক বিষ্ঠার সমান, বাকি হলো দুঃখিত দুঃখ, অর্থাৎ দুঃখের উপর দুঃখ। এমন কোনো ঘর নেই, এমন কোনো সংসার নেই সেখানে দুঃখ নেই। বাচ্চারা তোমরা আলুতে এসেছো, তোমরা জানো যে সেকেন্ড বাই সেকেন্ড অসীম সৃষ্টির চক্র ঘুরতেই থাকছে। একটি দিনের সাথে অন্যটির মিল নেই। সম্পূর্ণ দুনিয়ার অ্যাক্ট পরিবর্তন হতেই থাকে, নতুন সিন চলতে থাকে। কিন্তু এই সময়ের সিনটা অতীব দুঃখের সিন, কিন্তু যদি তার মধ্যেও ব্যতিক্রম আমরা দেখি, এটা হলো মায়ার পাম। যদি আমরা এই দুঃখের দুনিয়ার মধ্যে সুখ কিছু মনে করি তাহলে আসলে এটা অল্পখানের ক্ষণিক সুখ। তো এখন আমাদের জীবনে জ্ঞান প্রাপ্ত হয়েছে, আর আমরা জানি এই সৃষ্টিচক্র ঘুরছে। আর এখন যদি আমরা সঠিক আমাদের মধ্যে সংস্কার ভরতে না পারি তাহলে আমাদের আরও দুঃখী হতে হবে। তো আমরা জানি যে এখন দুঃখের পরে আছে সুখ, তো একটার সঙ্গে অন্যটার কোনো মিল নেই। তো এই দুনিয়াটাই হচ্ছে একটা রঙ্গমঞ্চ এবং সকল আত্মার একটা নির্ধারিত পার্টের খেলা। আজকের গীত, যে পিয়ার সাথে বরিশন তারই তরে, অর্থাৎ এই সঙ্গম যুগে যে পিয়া মানে স্বয়ং ভগবান শিব বাবা, তো ওনার সঙ্গে যার বুদ্ধির যোগ থাকবে তো জ্ঞান বরিশন তার জন্যই হবে। তার জীবনে হবে উত্থান, তার জীবনে হবে সুখ আনন্দ। ডবল ওম শান্তি। এক, বাবা স্বধর্মে স্থিত রয়েছেন। দ্বিতীয়, বাচ্চাদেরকেও বলেন নিজের স্বধর্মে স্থির হও আর বাবাকে স্মরণ করো। তো বাবা তো এমনিতেই স্বধর্মে স্থিত আছেন আর আমাদেরকে আত্ম অভিমানী বানাচ্ছেন। এমন কথা অন্য কেউ বলতে পারবে না যে স্বধর্মে স্থিত হও। বাচ্চাদের বুদ্ধিতে দৃঢ় নিশ্চয় আছে, তাই না? নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, আর সংশয় বুদ্ধি বিনাশন্তী।
তাদেরই বিজয় লাভ হবে, যারা নিশ্চয় বুদ্ধিসম্পন্ন হবে। কিসে বিজয় লাভ হবে? বাবার প্রদত্ত স্বর্গের উত্তরাধিকার প্রাপ্তিতে। এটাও বাবা একদম স্পষ্ট উল্লেখ করেছেন। স্বর্গে গমন, স্বর্গে আমরাই যাব, এ হলো বাবার উত্তরাধিকার প্রাপ্তির বিজয় লাভ করা। আর তা যদি আমরা না করি তো নিশ্চিত আমাদের জন্ম নরকই হবে আর হতেই থাকবে। বাকিটা হলো পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করা। স্বর্গে অবশ্যই যেতে হবে। বাচ্চারা জানে এ হলো ছিছি দুনিয়া। অপরিসীম দুঃখ এখনও আসবে। এখন দুঃখের কিছু নেই, এখন রক্তের নদী বইবে, এখন খুন হবে, অনেক অনেক ঝগড়াঝাটি মারামারি হবে। ড্রামার পরিক্রমণের কথাও তোমরা জানো। অনেকবার বাবা এসেছেন পবিত্র করে সব আত্মাদের মশার মতো উড়িয়ে নিয়ে যেতে। বাবা এই কল্পেও এসেছেন এবং অন্তিম পার্ট হবে নষ্ট মহা স্মৃতিলব্ধা। নিজে যেতে হবে বাবার সাথে সাথে। তারপরে তিনি নিজেও স্বর্গে যাবেন না, তিনি নির্বাণ ধাম গিয়ে বসে যাবেন, বাচ্চারাও সঙ্গে যাবে। অন্তিম সময় বাচ্চারা তোমাদের তো এই খুশির অনুভূতি হওয়া উচিত। এই পড়াশোনার দ্বারা আমরা শান্তিধাম হয়ে নিজের সুখধামে যাব। আমরা পড়াশোনা প্রাপ্ত করছি, আমরা শান্তিধাম যাব পায়া সূক্ষ্মবতন, এবং আসবো যখন শান্তিধাম থেকে আমরা সুখধামে। এ হলো তোমাদের এইম অবজেক্ট। এই কথা মোটেই ভুলে যাওয়া উচিত নয়। রোজ শুনছ, বুঝতে পারছো বাবা আমাদের পরাণ পতিত থেকে পবিত্র করার জন্য। স্মরণের দ্বারা পবিত্র হওয়া সহজ পথ বাবা বলে দেন। এই নতুন কথা নয়। প্রতি কল্পে কল্পে এসে বাবা আমাদেরকে এই সুনির্দিষ্ট রাস্তা বলেন। এমনও নয় বাচ্চারা যে জ্ঞান প্রাপ্ত করেছে সেসব গীতা ছাড়া অন্য কোনো শাস্ত্র আছে। গীতা সর্বশাস্ত্র শিরোমণি বলা হয়। বাচ্চারা জানে কোনো মানুষের এমন মহিমা করা হয় না যেমন বাবার করা হয়। বাবা না এলে সৃষ্টিচক্র ঘুরবেই না। পতিত পাবন না এলে তো আমরা কি করে আমরা শান্তিধামে যাব? তো আমরা কি করে পুণ্য কর্ম করব? কি করে আমরা সুখধামে আসব? দুঃখধাম থেকে সুখধাম হবে কিভাবে? সৃষ্টির চক্র তো ঘুরবে নিশ্চয়ই। বাবাকেও অবশ্যই আসতে হবে। বাবা বলেন আমিও ড্রামার মধ্যে বাধা আছে, নির্দিষ্ট সময়ে আমাকে আসতেই হয়। বাবা আসেন সবাইকে নিয়ে যেতে, তারপর চক্র ঘুরে। চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। বাবা না এলে কলিযুগ থেকে শতযুগ হবে কিভাবে? যদিও এসব কথা শাস্ত্রে লেখা নেই, রাজযোগের কথা আছে কেবল এক গীতাতে। যদিও মানুষ বুঝতে পারে ভগবান আবুতে এসেছেন, তোমাদের থেকে শুনেছেন, জ্ঞান শুনেছেন, বুঝেছেন, তাহলে তো ছুটে ছুটে আসবে সাক্ষাৎ করতে। সন্ন্যাসীরও তো চায়, তাই না, ভগবানের দেখা পাই। তারা কত রকম পুরুষার্থ করে, তারা কত শরীরকে কষ্ট দেয় ভগবানের সাক্ষাৎ পাওয়ার জন্য। তো পতিত পাবনকে স্মরণ করে ফিরে যাওয়ার জন্য এখন তোমরা বাচ্চারা পদম গুণের অধিকারী, ভাগ্যের অধিকারী তোমরা হচ্ছ। কারণ তোমরা গুপ্ত, জ্ঞানও গুপ্ত, বাবা এসেছেন তাও গুপ্ত। সেখানে অপার সুখ থাকে শতযুগে। নতুন দুনিয়ায় যে দেবী দেবতা ধর্ম ছিল, আদি সনাতন দেবদেবী ধর্ম, সেটি এখন নেই। বাবা দৈবী রাজ্যের স্থাপনা করেন ব্রহ্মার দ্বারা। এই কথাটি একেবারে স্পষ্ট। তোমাদের মুখ্য উদ্দেশ্য হলো এই, এতে সংশয়ের কোনো কথাই নেই। ভবিষ্যতে তোমরা বুঝতে পারবে রাজধানী অবশ্যই স্থাপন হয়, আর আমাদের দ্বারাই ব্রাহ্মণ হলো যজ্ঞ রক্ষক। আদি সনাতন দেবী দেবতা ধর্ম আছে। যখন তোমরা স্বর্গে থাকো তখন এই স্থানটির নাম ছিল ভারত। তারপরে যখন তোমরা নরকে আসো তখন হিন্দুস্থান নাম রাখা হয়। তারও অনেক অনেক অর্থ, কারণ সিন্ধু উপত্যকার অধিবাসী বলে তো জায়গার নামে ধর্মের নাম করে দেওয়া হয়েছে। কিন্তু পৃথিবীতে এমন কোনো উদাহরণ নেই যে জায়গার নামে ধর্মের নামকরণ হয়। এখানে কত দুঃখ আছে, আরও কত দুঃখ আসবে সামনে।
পরে এই সৃষ্টি পরিবর্তিত হয়ে তখন স্বর্গে তো আছেই শোকধাম, দুঃখের কোনো অস্তিত্ব থাকবে না। এই নলেজ বাচ্চারা তোমাদের জন্য। দুনিয়ায় মানুষ কিছুই জানে না। বাবা নিজেই বলেন এখন হলো অন্ধকার রাত্রি। রাতের অন্ধকারে মানুষ কী করে? ধাক্কা খায়, হোঁচট খেতে থাকে। তোমরা বাচ্চারা এখন আলোর পথে আছো, কারণ তোমরা এখন জ্ঞান মার্গে আছো। তোমরা দিনের আলোর মতো স্পষ্ট সব কিছু তোমরা বুঝতে পারছো, জানতে পারছো। এও সাক্ষী হয়ে বুদ্ধিতে ধারণ করতে হবে। সেকেন্ড বাই সেকেন্ড অসীম সৃষ্টির চক্র পরিভ্রমণ করে। একটি দিনের সঙ্গে তো অন্যের সঙ্গে তো কোনো মিল থাকে না। একদিনের সঙ্গে অন্য দিনের কোনো মিল নেই। সম্পূর্ণ দুনিয়ার অ্যাক্ট পরিবর্তিত হতে থাকে, নতুন সিন চলতে থাকে। এই সময় পুরোটাই হলো দুঃখের সিন। যদি সুখ আছেও তা হলো কাক বিষ্ঠা সমান, অর্থাৎ অল্পকালের জন্য, বাকিটা পুরোই দুঃখ। এই জন্মে যদিও সুখ থাকে তো পরজন্মে আবার দুঃখ আছে। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে, এই কথা আছে যে এখন আমরা যাচ্ছি নিজের ঘরে, বায়া সূক্ষ্মবতর, আমরা পরমধামে যাব। তো এতেই পরিশ্রম করতে হবে পবিত্র হওয়ার জন্য, কারণ আমরা এই সময় ব্রাহ্মণ হয়েছি, তো ফরিস্তা না হয়ে আমরা পরমধাম যেতে পারবো না। শ্রী শ্রী শ্রীমৎ প্রদান করছেন শ্রী লক্ষ্মী নারায়ণ হওয়ার, কারণ এটা সত্যনারায়ণের কথা, প্র্যাকটিক্যাল কথা। ব্যারিস্টার মতামত দেবেন, ব্যারিস্টার ভব, আমার মতো ব্যারিস্টার হও। এখন বাবাও বলেন শ্রীমৎ দ্বারা এরকম হও। আমার সন্তানেরা, প্রথম তোমরা লক্ষ্মীনারায়ণ ছিলে, লক্ষ্মীনারায়ণেরও 8 গদ্দি ছিল। নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমার মধ্যে কোনো অবগুণ নেই তো? কারণ আমি এই ঊর্ধ্বতম পড়াশোনা করছি, উচ্চ থেকে উচ্চ পড়াশোনা করছি। এই সময় গানও করে, মানুষ গান গায়, আমি নির্গুণ, আমার কোনো গুণ নেই, তুমি করুণা করো, তুমি করুণার সাগর, এমন বলে। তো করুণা অর্থাৎ দয়া, তো ভগবানকে দয়ার সাগর, করুণার সাগর, আনন্দের সাগর, কত কি না মহিমায় তাকে আহ্বান করে। বাবা বলেন বাচ্চারা, আমি তো কাউকে দয়া করি না। দয়া তো সবাইকে নিজের উপর নিজেই করতে হবে। তার মর্মার্থ হলো, এই সময় যদি তুমি এই আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে যদি যুক্ত না হও, তাহলে তুমি নিজের সঙ্গে দয়া করলে না। তোমার আচার আচরণ ব্যবহার, তোমার ক্রোধকে যদি তুমি সম্বরণ না করতে পারো, তাহলে তুমি নিজের উপর দয়া করলে না, তাহলে তোমার উপর মায়া আসবে। তো এইরূপ নির্দিষ্ট ড্রামা নির্দিষ্ট আছে। নিষ্ঠুর রাবণ তোমাদেরকে দুঃখে নিয়ে যায়, প্রলোভন দেয়। তো এও ড্রামাতে নির্দিষ্ট আছে। রাবণের সময় রাবণ আসবে, রামের সময় রাম আসবে। এতে রাবণেরও কোনো দোষ নেই। তো বাবা এসে শুধু পরামর্শ দেন, এটা করো না, এটা দেখো না, এটা শোনো না, এটা বলো না, এইটুকু তার দয়া, শুধু পরামর্শ, শ্রীমত প্রদান করেন। তো এই রাবণ রাজ্য তবু কিন্তু চলবে, আর তার মধ্য দিয়ে তো বাবার শ্রীমতও চলবে গুপ্তভাবে। ড্রামা হলো অনাদি, না রাবণের দোষ আছে না মানুষের দোষ আছে, চক্র তো ঘুরবেই। অন্ধকারের পর আলো, আলোর পর আবার অন্ধকার। রাবণের হাত থেকে রক্ষা করতে বাবা যুক্তি বলে দেন, কী করতে হবে? রাবণের মত অনুসারে চলে তোমরা কিরূপ পাপ আত্মায় পরিণত হয়েছ, শুধু এতটুকুই নিজেকে বিবেচনা করো। তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, কর্ম করার স্বাধীনতা আছে। এখন হলো পুরানো দুনিয়া, তারপর নিশ্চয়ই নতুন দুনিয়া আসবে। তো এখন নতুন দুনিয়াতে যাওয়ার জন্য নতুন পুণ্যকর্ম আমাকে করতে হবে। চক্র তো ঘুরবে, তাই না? যুগকে আবার নিশ্চয়ই আসতে হবে। এমন নয় যে এই সময় রাবণ রাজ্য বলে শতযুগ আসবে না, অবশ্যই আসবে। এখন হলো সঙ্গম যুগ, মহাভারতের যুদ্ধ হলো এই সময়ের। বিনাশকালে বিপরীত বুদ্ধি, ভগবানের কথা শুনবে না, জ্ঞান শুনতে আসবে না, যোগ করবে না, ধারণা করবে না, সেবা করবে না, তো তাদের বিনাশ শুনতে হবে। তো এই সব হবে। তো আমরা বিজয়ন্তী স্বর্গের মালিক হব, বাকিরা কেউ থাকবে না। এ কথাও বুঝেছ যে পবিত্র না হলে দেবতা হওয়া কিন্তু মুশকিল। এখন বাবার দ্বারা শ্রীমৎ
তোমাদের প্রাপ্ত হচ্ছে, কেন? শ্রেষ্ঠ দেবতা হবে। এমন মত কখনো কেউ প্রাপ্ত করে না, কেউ দিতেও পারে না। শ্রীমত প্রদান করার তার এই পার্ট কেবল সঙ্গম যুগেই থাকে, তিনি পরকায়াতে প্রবেশ করেন। আর কারো কাছে এই জ্ঞান নেই। ভক্তি মার্গ, ভক্তি অর্থাৎ ভক্তি, তাকে জ্ঞান বলা যাবে না। আত্মিক জ্ঞান, জ্ঞান সাগর রূহ বা আত্মাই প্রদান করেন, বাবাই প্রদান করেন, পরমাত্মা। তার মহিমা হলো জ্ঞানের সাগর, সুখের সাগর, দয়ার সাগর। তো বাবা পুরুষার্থ করার যুক্তি অবশ্যই বলে দেন। এইটুকু খেয়াল রাখতে হবে যে এখন ফেল করলে কি হবে? কল্প কল্পান্তর তোমরা ফেল হবে। যতবার এই ড্রামাতে তোমার পার্ট চলবে, তুমি বুঝেও বুঝবে না, তুমি পেয়েও ছেড়ে দেবে, তো তোমার হবে এই পার্ট খুব আঘাত লাগবে। অন্তিম সময়ে তোমার চোখের জলে বুক ভাসবে। শ্রীমত অনুযায়ী না চললে আঘাত লেগে যায়। ব্রাহ্মণদের এই বৃক্ষটি অবশ্যই বৃদ্ধি পাবে, এতটাই বৃদ্ধি হবে যতখানি দেবতাদের বৃক্ষ। তোমাদের পুরুষার্থ করতে হবে এবং করাতে হবে। স্যাপলিং বা চারা রোপণ হতেই থাকবে, বৃক্ষ বৃদ্ধি হবেই। তোমরা জানো বাচ্চারা, তো আমাদের কল্যাণ হচ্ছে পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়া গেলেই কল্যাণ হয়। তো আমরা যাব সত্যযুগে, এটাই আমাদের জন্য কল্যাণ। বাচ্চারা, তোমাদের বুদ্ধির তালা এখন খুলছে। বাবা হলেন বুদ্ধিমানেরও বুদ্ধি, তাই না? এখন তোমরা বুঝেছ যে ভবিষ্যতে দেখবে কার কার বুদ্ধির তালা খুলবে। অনেকে আটকে যাবে, তালা খুলবেই না। তো এই সব ড্রামা চলতে থাকে, আবার শতযুগ থেকে রিপিট হবে, আবার ড্রামা চলতে থাকবে। তোমার ভাগ্য আসবে আবার সঙ্গম যুগে, আবার তুমি ফেল করবে। তো লক্ষ্মীনারায়ণ যখন সিংহাসনে বসবেন, তখন সম্বৎ শুরু হবে, নতুন যুগ শুরু হবে, গণনা শুরু হবে। তোমরা লিখেও থাকো 1 থেকে 1250 বৎসর পর্যন্ত স্বর্গ, অর্থাৎ তো এই সত্যযুগ হলো 1250 বৎসর। কারণ ত্রেতাযুগকেও স্বর্গ বলা হয়, কিন্তু এটা সেমি স্বর্গ। কারণ তারপর 1250 বৎসর সত্যযুগ চলে, স্বর্গ দুনিয়া চলে, কতখানি স্পষ্ট দেখো। তারপরও স্বর্গ, কিন্তু তার জন্য তোমাদের পুরুষার্থ করা নয়, তোমাদের পুরুষার্থ করা 1 থেকে 1250 পর্যন্ত, যাতে আমরা অভিনয় করতে পারি। সত্যনারায়ণের কাহিনী আছে না, অমরনাথের কাহিনী আছে। তোমরা এখন প্রকৃত অমরনাথের কাহিনী শুনছ, পরে এরই গায়ন প্রচলিত হয়। উৎসব ইত্যাদি সবই হলো বর্তমান সময় নিয়ে। তো যিনি এসে তোমাদেরকে অমরনাথের কাহিনী শুনিয়েছেন, তো তারও পার্বণ চলে, আর তোমরা যারা শ্রেষ্ঠ হয়েছ তোমাদেরও পার্বণ চলে। তো 1 নম্বর পার্বণ হলো শিব জয়ন্তী, যিনি তোমাদেরকে এই অমরনাথের কাহিনী বলিয়েছেন, তোমাদেরকে সত্যনারায়ণ বানিয়েছেন। কলিযুগের পরে অবশ্যই বাবাকে আসতেই হয় দুনিয়াকে পরিবর্তন করার জন্য। চিত্র ইত্যাদিগুলি কেউ ভালো রীতি দেখলে দেখবে পুরোপুরি হিসাব করে বানানো আছে। তোমাদের জন্য এই আয়োজন, সকলকে নিমন্ত্রণ করবে, সকলকে আহ্বান করবে। কল্পপূর্বে যতখানি পুরুষার্থ করেছ ততখানি পুরুষার্থ করবে। সাক্ষী হয়ে অন্যদেরও দেখবে। কেউ কিছু বাজে কর্ম করলো তো তাকে তুমি ক্ষমা করবে, কারণ তার পক্ষে এর থেকে ভালো পাঠ করা সম্ভব নয়। কারণ সে তো শতযুগের আত্মা নয়, তো সে তো পরে আসবে 1250 বছর পরে, তো সে তো এমন করবে। তো এই তুমি সাক্ষী হয়ে অন্যের পাঠ দেখবে, নিজের পুরুষার্থকেও তোমরা জানো যে আমি কতটুকু করছি, আরও কত তীব্র করা চাই, আরও কত ধৈর্য আমার মধ্যে রাখা চাই। তোমরাও জানো। স্টুডেন্ট কি নিজের পড়ার বিষয়ে জানে না? অবশ্যই জানে। সে যখন পরীক্ষা দিতে যাবে তার আগে সে জানে যে আমি আজ যা কিছু লিখব, তো তার মানে আমি ফার্স্ট নম্বরে আসবো তা নয়। আমি যা পড়েছি, যা লিখব, সেই অনুসারে আমার নাম্বার আসবে। মনে চিন্তা আসবে আমরা এই সাবজেক্টে দুর্বল, তো তারপর ফেল করবে, লিখতে পারবে না। পরীক্ষার সময় কোনো বিষয়ে যারা দুর্বল থাকে তাদের হৃদয়ের গতি বেড়ে যাবে, টেনশান বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, টেনশান বেড়ে যাবে। তোমরা বাচ্চারাও সাক্ষাৎকার করবে,
কে কতটা পড়াশোনা করেছো। যারা ভালো পড়াশোনা করেছো তারা হাসতে হাসতে যাবে, যারা কম পড়াশোনা করেছো ফেল করবে, তারা কাঁদতে থাকবে। কিন্তু ফেল হয়ে গেলে আর কি করবে, মেনেই নিতে হবে। স্কুলে ফেল করলে আত্মীয় স্বজন, টিচার ইত্যাদি সবাই অসন্তুষ্ট হয়। তারা বলবে তো আমাদের স্কুল থেকে কম ছাত্র পাশ করলে সবাই বলবে টিচার ভালো পড়ায় না, তাই পাশ কম করেছে। তো বাবাও জানেন সেন্টারে কারা ভালো টিচার আছে, কেমন পড়ায়। বাবা সকল টিচারদের খবর রাখেন, কোন সেন্টারে কে নিমিত্ত আর তার ধারণা কতটুকু, সে নিজে কতটা যোগ করে, কারা কারা ভালো রীতি পড়িয়ে বাবার কাছে নিয়ে যায় মধুবন। তো সবই নলেজ থাকে, কারণ বাবা হলেন নলেজফুল, তাই না? বাবা বলেন তো মেঘেদের আনবে, অর্থাৎ বাদলদেরকে নিয়ে আসবে, যারা বাবার থেকে লুটে নিয়ে গিয়ে যার যার এলাকায় তারা বর্ষণ করতে পারে, জ্ঞান বর্ষা করতে পারে। অনেক গম্ভীর বাত বাবা বলছেন। শুধু ফালতু মধুবন যাওয়া মানে কি সেখানে পিকনিক করা নয়, সেখানে বাবার থেকে লুটে পুটে নিয়ে আসা। কারণ জ্ঞানের সাগর বাবা সেখানে সাক্ষাৎ মিলন করতে আসেন, জ্ঞান ধন লুটাতে আসেন। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এলে তাদের অনেক মোহ থাকবে। ছোট বাচ্চারা যদি নিয়ে যায় তো মা তার প্রতি তার দুর্বলতা থাকবে, তার খাওয়া হয়েছে কি না, স্নান হয়েছে কি না। তো একাই বেরিয়ে আসা উচিত, অন্যের উপর দায়িত্ব দিয়ে একাই বেরিয়ে যাও মধুবন। তবে বুদ্ধি ভালোভাবে লেগে থাকবে বাবার প্রতি। বাচ্চাদের সেখানে তো বাবা দেখতে থাকেন কে কতটা স্থিতি নিয়ে এসেছে বাবার কাছে। তো বাবা বলেন এই পুরানো দুনিয়া তো কবরখানা হয়ে যাবে, রক্তের নদী বইবে। নতুন বাড়ি তৈরি করলে বুদ্ধিতে থাকে যে আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে, তাই না? ব্যবসা ইত্যাদি করাকালীন বুদ্ধি কিন্তু নতুন বাড়ির দিকেই থাকে, চুপ করে তো কেউ বসে থাকে না। তো ওইসব হলো জাগতিক দুনিয়ার কথা, এ হলো অসীম জগতের কথা। তো প্রতিটি কর্ম করতে যেন স্মৃতিতে থাকে। কি থাকবে? এখন আমরা ঘরে ফিরে আবার নিজের রাজধানীতে যাব। এখন ফরিস্তা হয়ে আমরা পরমধামে যাব, আবার পরমধাম থেকে আবার শোকধামে আসব। তাহলে অপার খুশি থাকবে, কারণ নিজের পুরুষার্থ নিয়ে তখন সন্তুষ্ট থাকবে। বাবা বলেন বাচ্চারা নিজের সন্তানাদিদেরকে দেখাশোনাও করতে হবে, কিন্তু বুদ্ধি বাবার দিকে যেন যুক্ত থাকে। স্মরণ না করলে কিন্তু পবিত্র হবে না। স্মরণ দ্বারা পবিত্র, জ্ঞানের দ্বারা উপার্জন। স্মরণের দ্বারা পবিত্র হবে আর জ্ঞানের দ্বারা তোমার কামাই হবে। যতটা জ্ঞান বুঝবে, জ্ঞান বিচার সাগর মন্থন করবে, ততটা তোমার পবিত্রতা আসবে। যতটা পবিত্রতা আসবে তত তোমার যোগ যুক্ত হবে। তো এইভাবে শৃঙ্খল, এটারও একটা শৃঙ্খল আছে। তো এখানে তো সবাই পতিত, তো এই দুই তীর আছে। তো একটা হলো পাবন দুনিয়া, একটা হলো পতিত দুনিয়া। তো বাবাকে মাঝি বা কাণ্ডারি বলা হয়, কিন্তু অর্থ বোঝে না। সকলে ডাকাডাকি করে, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমায়। তো সকলে এটা বুঝে যে এই পারে দুঃখ, ওই পারে সুখ আছে। তোমরা জানো তো বাবা ওই সুখের দুনিয়াতে আমাদেরকে নিয়ে যান, ওই পারে নিয়ে যান। আত্মা জানে আমরা এখন বাবাকে স্মরণ করে খুব কাছে চলে যাচ্ছি, বাবার কাছে, সত্যযুগের কাছে, হ্যাঁ, এবং পুরোপুরি ধারণা হয়ে যাচ্ছে। মনে বচনে কর্মে আমরা সেবা করছি। মাঝি নামে সম্বোধন করা হয় অর্থসহ, তাই না? বাবা মাঝি, আমাদের আত্মারূপী নৌকাকে তো পার করতে বাবা এসেছেন। তো এরা সবাই মহিমা করে গেছে, আমার নৌকো পার করো। শতযুগে এমন বলা হবে কি না, কলিযুগেই এমন প্রার্থনা করা হয়, কারণ সবাই পতিত, সবাই দুঃখী, আর চতুর্দিকে সবাই ঘুরছে আর ধাক্কা খাচ্ছে। তোমরা বাচ্চারা বুঝেছ, এখানে বুদ্ধিহীনদের আসার কথা নয় মধুবন, অর্থাৎ যাদের বিবেক বুদ্ধি থাকবে না, যারা কুকর্ম করবে, যারা পতিত হবে, তাদের বাবার যজ্ঞে যাওয়ার কোনো ল নেই। বাবার শক্ত নিষেধ আছে। দৃঢ় নিশ্চয় না থাকলে কখনো আনা উচিত নয়। কিছুই বুঝবে না। প্রথমে তো 7 দিনের কোর্স করাও, এটা হলো ভাট্টি। কারো তো 2-3 দিনের মধ্যেই জ্ঞানের তীর বুদ্ধিতে লেগে যায়। যদি ভালো রকম লেগে যায় তাহলে তো এই জ্ঞান ছাড়বে না, বাবাকে ছাড়বে না। তারা বলবে আমরা 7 দিন আরও শিখব, আরও পাক্কা হব।
তো তোমরা সহজে বুঝে যাবে এই আত্মাটি এই কুলের তাকে আরও গভীরতাতে নিয়ে যাও। যাদের তীক্ষ্ণ বুদ্ধি হবে তারা কোনো কথার চিন্তা করবে না। একটি চাকরি গেলে আরেকটি পেয়ে যাব। তো এতটাই তারা এই কর্মের উপর, পুরুষার্থের উপর এতটাই দায়িত্বশীল হবে। শিশুহৃদয় যাদের থাকবে তাদের চাকরি ইত্যাদি খোয়া যায় না। অর্থাৎ বাবা বলে, তুমি আমার বালক সো মালিক, হ্যাঁ, বালকও আবার মালিকও। যখন আমার কাছে আসো, বালক হয়ে আসো, সব কিছু আমাকে সারেন্ডার করে দিয়ে আসো, তাহলে দেখবে তোমার চাকরিও খোয়া যাবে না। নিজেরাই আশ্চর্য হয়, আরে আমি তো এমনভাবে বাবার ঘরে সেবা করলাম, এত ছুটি কাটালাম, কিন্তু আমার অফিসের বস তো আমাকে কিছুই বললেন না। কামাল দেখবে, আশ্চর্য হয়ে যাবে। কন্যারা বলে, আমাদের স্বামীদের বুদ্ধি এদিকে ঘুরিয়ে দাও। তো বাবা বলেন, আমাকে বলো না, তোমরা যোগবলে স্থিত হয়ে জ্ঞান বোঝাও। কি বলছেন? কন্যাদেরকে বলছেন, তো স্বামীর অত্যাচার, স্বামীকে বাবামুখী করতে গেলে তোমরা যোগবলে স্থিত হয়ে আত্মা, ওকেও দেখো, নিজেকেও দেখো এবং তাকে জ্ঞান বোঝাও। তো বাবা বুদ্ধি ঘুরাবেন না। বাবা সকলের জন্য এসেছেন, কারোর জন্য স্পেশাল নয়। তাহলে তো এইসব কাজই করতে হবে। যেমন বাবা বলছেন তুমি যখন বাবার ঘরে আসবে, বাবাকে সঁপে দিয়ে আসবে, দেখবে চাকরি খোয়া যাবে না। আবার কন্যাদেরকে বলছে, তোমার পতিকে বোঝাতে গেলে তুমি যোগযুক্ত হয়, যোগবলে স্থিত হয়ে জ্ঞান বোঝাও। তো বাবা ঘোরাবেন কেন? বাবা তো পথ দেখিয়েছেন। যা নিয়ম তৈরি হয়ে যায় সেটাই আঁকড়ে ধরে। সকলে বলে, কৃপা করো, আশীর্বাদ করো। তো কোনো গুরুর কাছে কারো ভালো লাভ হলে শোনা মাত্রই তার কাছে গিয়ে ভিড় জমা হয়ে যায়। তো একজনের দেখা দেখি আরও অনেক যায়। নতুন আত্মার আগমন হলে একটু সুনাম তো হবেই, তাই না? পরমধাম থেকে মাত্র নতুন এসেছে, এন্ট্রি করেছে মাত্র, তো সে তো এখন শতপ্রধান আত্মা, তার আত্মার পাওয়ার থাকবে অন্যরকম। কিন্তু কিছু সময় পরে তার পিউরিটি সে ধরে রাখতে পারবে না, সে বিপদগামী হবেই। কারণ অল্প সময়ের মধ্যে তাকে শততে আসতে হবে, রজতে আসতে হবে এবং তমতে আসতে হবে। তখন অনেক ফলোয়ার হয়ে যায় ওই সময়। তাই এইসব কিছু দেখবে না, চকচিমক্য দেখবে না, সত্যতা দেখবে, বুদ্ধি দিয়ে যাচাই করবে। তোমাদের শুধু দেখতে হবে আমরা কতক্ষণ পড়াশোনা করছি, কতক্ষণ বাবাকে স্মরণ করছি। তো এইসব তো বাবা ডিটেল বলে দিচ্ছেন। যদিও শুধু বাবাকে স্মরণ করো এই কথা বললে তো ঘরে বসে স্মরণ করতে পারো, কিন্তু জ্ঞানের সাগর তিনি অবশ্যই জ্ঞান প্রদান করবেন, তাই না? তার জন্য ক্লাসেও আসতে হবে। মুখ্য কথা হলো মনমনা ভব। তো দুটাই যদি তোমার ব্যালেন্স থাকে, ধারণা হবে, সেবা হবে, চারটার ব্যালেন্স হয়ে যাবে। তো তার সাথে সৃষ্টির আদি মধ্যের অন্তের রহস্য তিনি বলে দেন। চিত্র ইত্যাদি এই সময় ভালো ভালো তৈরি হয়েছে, সেসবের অর্থ বাবা বুঝিয়ে দেন। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাকে দেখানো হয়েছে, ত্রিমূর্তিও আছে। তাহলে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা, এর অর্থ কি? বাবা বসে বোঝান এই কথাটি ঠিক না ভুল, তোমরাই বিচার করে তার অর্থ করো। কারো নাভি থেকে কি কারো জন্ম হতে পারে? সুন্দর সুন্দর চিত্র সব অনেক তৈরি করা হয়েছে। কারণ ভক্তির একটা চিত্রকে বোঝাতে গেলে জ্ঞানের তো অনেক কিছু বিচার বিশ্লেষণ করে বাবা সাক্ষাৎকার করিয়ে অনেক চিত্র তৈরি করিয়েছেন বাচ্চাদেরকে দিয়ে। কোনো কোনো শাস্ত্রে চক্র দেখানো হয়েছে, কিন্তু আয়ু কত তো সে বিষয়ে কিছু লিখেছে, কেউ কিছু তো অন্য কেউ কিছু। কিন্তু 5000 একরের ড্রামা একমাত্র বাবাই এসে বলেন। অনেক মতামত আছে, তাই না? তো শাস্ত্রে দৈহিক জগতের কথা লিখে দিয়েছে, বাবা অসীম জগতের কথা বোঝান। তিনি থাকেনি পরমধামে নিরাকার, তিনি সব কিছু মিলে আদি মধ্য অন্ত সব কিছুর রহস্য বাবা খুলে বলেন। সম্পূর্ণ দুনিয়া হলো রাবণ রাজ্য। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে আমরা কিভাবে পতিত হই, তারপরে কিভাবে পবিত্র হই, পরে অন্য ধর্ম আসে। দ্রাপর যুগ থেকে ইব্রাহিম, বৌদ্ধ, খ্রিশ্চান, একের পর এক আসতেই থাকে। অনেক ভ্যারাইটি আছে, একের সঙ্গে অন্যের মিল নেই। তো এক রকম ফিচার্স দুইজনের হতে পারে না, এটাও এক বৈচিত্র্য। তো এ হলো পূর্ব নির্ধারিত খেলা, যা রিপিট হতে থাকে। বাবা বসে বাচ্চাদেরকে বোঝান
টাইম কমতে থাকে, কারণ এখন তোমাদের সময় কম, পুরুষার্থ করতে হবে বেশি। নিজেকে পরীক্ষা করো, আমরা কতখানি খুশিতে থাকতে পারি। হ্যাঁ, এটাও কিন্তু সারাদিনের মধ্যে একটা প্যারামিটার। সারাদিন আমি সারাদিনের মধ্যে 12 ঘন্টা তো জেগে থাকি, তো 12 ঘন্টার মধ্যে কত ঘন্টা আমি মুড অফ হয়েছিলাম, কত ঘন্টা আমি ক্রোধ করেছিলাম, কত ঘন্টা আমি খুশিতে ছিলাম। তো আমাদের কোনো বিকর্ম করারই নেই, কারণ আমরা জেনে গেছি কোনো বিকর্ম করলে আগের বিকর্ম মিলিয়ে তো অনেক বিকর্ম বেড়ে যাবে। ঝড় তো আসবেই, তাহলে কি বিকর্ম করতে হবে? বাবা বোঝান, বাচ্চারা অন্তর্মুখী হয়ে নিজের চার্ট রাখো, তাহলে যা ভুল হচ্ছে সেসবের অনুতাপ করতে পারবে আর সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করতে পারবে। তো এ হলো এমন যেন যোগবলের দ্বারা নিজেকে ক্ষমা দান করা, কারণ তুমি করেছো, তোমাকেই সংশোধন করতে হবে, আর তা যোগবলের মাধ্যমে বাবা কখনো ক্ষমা করেন না, তাহলে তো হিস্ট্রিটা অন্যরকম হয়ে যাবে। তো ড্রামাতে ক্ষমা শব্দ নেই, বাবা আরও গভীরে নিয়ে যান, যাতে বাচ্চারা আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপকেও বিনাশ করতে পারে। তোমাদেরকে নিজেদের জন্য কত পরিশ্রম করতে হবে, পাপের দণ্ড মানুষ নিজেই ভোগ করে, ক্ষমা প্রার্থনা করার কোনো কথাই নেই। বাবা বলেন প্রতিটি কথায় পরিশ্রম করো। বাবা বসে যুক্তি বলে দেন আত্মাদেরকে, সন্তান ছাড়া বাবার আর কেই আছে? বাবাকে আহ্বান করে, তো পুরানো রাবণ দেশে এসো, আমরা পতিত, আমাদেরকে পবিত্র করো। তো বাবা এসে এই পতিত থেকে পবিত্র হওয়ার জন্যই তো যুক্তি বলছে যে এখন আমাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো, ড্রামাকে বুঝো। কিন্তু মানুষ বুঝে না। সহজ শিক্ষা, সহজ রাজ্য, তারা হলো আসরিক সম্প্রদায়, তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায়, দৈবী সম্প্রদায় হচ্ছ। পুরুষার্থ বাচ্চারা নম্বর অনুসারে করে, পরে বলে দেয় এদের ভাগ্যে এতটুকুই আছে, নিজের টাইম ওয়েস্ট করে, জন্ম জন্মান্তর কল্পকল্পান্তর উঁচু পদের অধিকারী হতে পারে না। নিজের ক্ষতি করা উচিত নয়, কারণ এখনই জমা হয়, এই সময় পুণ্য কর্ম করার সময়, তারপরে তো লোকসানের দিকে চলতে থাকে, বসে বসে রাজার ধন খাবে। রাবণ রাজ্যে কতখানি ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? তো ক্যালকুলেশন করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, অন্তর্মুখী হয়ে নিজেকে পরীক্ষণ করতে হবে। যেসব ভুলভ্রান্তি হয় তো তার জন্য অনুতপ্ত হয়ে যোগবলের দ্বারা ক্ষমা করতে হবে, নিজের পরিশ্রম করতে হবে। এটাই হলো খাঁটি কথা। কর্ম করেছ, ভুল করেছ, অনুতপ্ত হও আর বিধিসম্মতভাবে যোগ করে নিজের পাপকে মোচন করো। 2 নম্বর, বাবার যে রায় প্রাপ্ত হয় সেই অনুযায়ী পুরোপুরি চলে নিজের উপরে নিজেই দয়া করতে হবে। বাবা দয়া করবেন না, সাক্ষী হয়ে নিজের অথবা অন্যের পুরুষার্থকে দেখতে হবে। কেউ যদি ক্রোধী হয়ে আসলো তো তার অর্থ এই নয় আমাকেও ক্রোধী হতে হবে, তাহলে তো সে আর তুমি সমান হয়ে গেলে। কখনো নিজের ক্ষতি করবে না, তো এমন তুফান আসবে, নিজেকে ধরে রাখতে হবে। বরদান: বিশ্ব কল্যাণের ভাবনার দ্বারা প্রত্যেক আত্মার সেফটির প্ল্যান বানিয়ে সত্যিকারের দয়াবান ভব। সত্যিকারের দয়াবান যদি আমরা হতে চাই তাহলে তার জন্য প্ল্যান বানাতে হবে, নিজের সেফটির প্ল্যান, আর তা হবে বিশ্ব কল্যাণের ভাবনার দ্বারা। প্রতিটা আত্মার প্রতি আমাদের শুভ ভাবনা, আত্মিক দৃষ্টি। বর্তমান সময়ে কিছু আত্মারা নিজের অকল্যাণের নিমিত্ত হচ্ছে, তাদের জন্য দয়াবান হয়ে কিছু প্ল্যান বানাও। যে কোনো আত্মার পার্টকে দেখে নিজের দোলাচলে এসো না, নিজের স্থিতি নষ্ট করো না, পরিবর্তে তাদের সেফটির সাধন চিন্তা করো, তাকে কী করে শুধরানো যাবে। এমনও নয় যে এটা হতেই থাকে, ঝাড়ের পাতা ঝরবেই, ঝাড়ের পাতা ঝরবেই, কারণ এমন নয়
যে সকলে সত্যযুগে যাবে? এখন 850 কোটি লোক, 850 কোটি লোক কি সত্যযুগে যাবে? না, তা নয়। অনেকে আসবে, কোর্স করবে, কিছুদিন থাকবে, চলে যাবে। না, আগত বিঘ্নগুলিকে সমাপ্ত করো, বিশ্ব কল্যাণকারী বা বিশ্ব বিনাশকের যে টাইটেল আছে সে অনুসারে সংকল্প, বাণী আর কর্মে দয়াবান হয়ে বায়ুমণ্ডলকে চেঞ্জ করতে সহযোগী হও। আজকের স্লোগান, কর্মযোগী সেই হতে পারবে যে বুদ্ধির উপর অ্যাটেনশনের পাহারা দিতে পারবে। কারণ বুদ্ধি বারবার মোহর্মোহ কী করে? ছবি তুলে নেয়। তো তার জন্য বুদ্ধির উপর অ্যাটেনশনের পাহারাদার রাখতে হবে। তো আজকের সমান আমি দয়াবান আত্মা, কারণ আমার চারিপাশে যাকে আমি দেখছি ক্রোধী, লোভী, মোহী, অহংকারী, তো তার প্রতি আমার দয়াভাব থাকতে হবে, কারণ আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। আমার দয়াভাব থাকতে হবে, আমি দয়া সম্পন্ন আত্মা। আচ্ছা, ওম শান্তি।